নির্বাচন আসলে আমাদের ইমানটা অটোমেটিক বিক্রি হয়ে যায়। কি বলেন? নির্বাচন আসলে যে কেউ হাসুক, 1000 টাকা দিছে তো আপনাকে, চাচা আমাকে ভোটটা দিয়ে, ঠিক আছে আপনারে ভোটটা দেব। একজন আসি 1500 টাকা দিছে, আমি তো কলা গাছ মার্কা ভোট দাঁড়াইছি, আপনি আমাকে ভোটটা দিন, ঠিক আছে আপনাকে ভোটটা দিব, কোনো অসুবিধা নাই। আবার একজন আসি বলতেছে আমি তো কলসি মার্কা দাঁড়াইছি, আমাকে ভোটটা দিবেননি, হ্যাঁ ভোটটা দিমু, তবে কিছু তো লাগবে। এখন সে আসে 2000 টাকা বাইর করে দিছে, দেখছে যে কসকইচা রোড, না ঠিক আছে আপনার কলসি মার্কা তো আপনাকে ভোটটা দেব। তাহলে ভোটার হলো একজন, কজনকে ভোট দিব? ভোট তো হলো একটাই, তো কজনকে দিব? কিন্তু সবার সাথে ওয়াদা করছে, এ টাকা দিছে হের বলছে হেকে ভোট দিব, আবার অমুকের টাকা বেশি দিছে, আবার ওকে বলতেছে ওকে ভোট দিব। আরেকজন দেখা যায় ইসলামের পক্ষে দাঁড়াইছে, কোরআনের পক্ষে দাঁড়াইছে, কিন্তু সে তো টাকা পয়সা দিতে পারে নাই। দেখা যায় হ্যাঁ ভোটের জন্য গেছে তো, না আপনাকে কেন ভোট দেবো, আপনাকে আমাদেরকে 2 টাকা দিচ্ছেন নি। এই জন্য সে টাকার কাছে তার ইমানটাকে বিক্রি করে ফেলছে। সে যদি প্রকৃতপক্ষে মুসলমান হতো, চিন্তা করতো যে না রে, টাকা খাই কি করুম, আমার ইসলাম দরকার, কোরআন দরকার, একজন ইসলামের পক্ষে নির্বাচন দাঁড়াইছে, আমি খাই না খাই তাকে ভোটটা দিয়ে জয়যুক্ত করুম। আর আমি যাকে ভোট দিয়া যাদেরকে নির্বাচিত করুম, যদি এরা যদি কোনো অন্যায়ের সাথে জড়িত হয়ে যায়, তাহলে এই অন্যায়ের এক ভাগ আমার গাড়ে অটোমেটিক চলে আসবে। কি বলেন কথা ঠিক না? এই জন্য আল্লাহ বলেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। খবরদার নেকের কাজে মানুষকে সহযোগিতা করো, পাপের কাজে কখনো সহযোগিতা করিও না। এই জন্য নির্বাচন আসলে যারা সৎ, যারা আল্লাহর ওলি, যারা হক্কানে পীর মাশায়েখ, যারা আল্লাহওয়ালা, যারা ইসলামের পক্ষে ভোটে দাঁড়াবে, যারা কোরআনের পক্ষে ভোটে দাঁড়াবে, তাদেরকে আমরা ভোটটা দিয়ে যদি জয়যুক্ত করতে পারি, তাহলে এদের দ্বারা যদি আমাদের সমাজটা সুন্দর মতো চলে, এরা যদি কোরআনের মাধ্যমে আইন করে, কোরআনের মাধ্যমে বিচার করে, আর যদি দুর্নীতি না হয়, তাহলে আমি সওয়াব পাবো। আর যদি এমন ব্যক্তিকে যদি নির্বাচিত করি যারা চোর বাটপার, যাদের দ্বারা দুর্নীতি হয়, এরা যত দুর্নীতি করবে, চাঁদাবাজি করবে, ওই গুনার একটি ভাগ অটোমেটিক আমার গাড়ে চলে আসবে, কারণ আমি তো চুরি করার সুযোগ দিয়েছি। কি বলেন? চুরি করার সুযোগ কে দিছে? জনগণই তো দিছে। ডাকাতি করার, মাস্তানি করার সুযোগ কে দিয়েছে? জনগণই তো। জনগণ যদি ভোট দিয়া চেয়ারম্যান না বানাইতো, বেচারা চুরি করার সুযোগ পাইতো না। জনগণ যদি মেম্বার না বানাইতো, চুরি করার সুযোগ পাইতো না। এখন ভোট দিয়া নির্বাচিত করে চুরি করার সুযোগ করে দিছে। কি বলে কথা ঠিক না? তবে সব মেম্বার আবার চোর না, সব চেয়ারম্যান আবার চোর না, সব এমপি চোর না, কিছু ভালো খারাপ তো আছে। কি বলে কথা ঠিক না? এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা আমাদের ঈমান নির্বাচন আসলে বোঝা যায় যে কার ঈমান কতটুকু। তো আমরা আমাদের ঈমানকে হেদায়েতের আমরা গুমরাহির পরিবর্তে, পথভ্রষ্টার পরিবর্তে আমরা বেছে নিব না, আমরা হেদায়েতের পরিবর্তে গুমরাহিটাকে বেছে নিব না। এলো 2 নম্বর আমাদের করণীয়। 3 নম্বর, আমরা মিস্টার ইবলিসের ফাঁদে পড়ব না, ইবলিস শয়তানের ধোকায় পড়ব না। কারণ মিস্টার ইবলিস বেচারা জামিন পাইছে, কিন্তু জামিন পাইছেনি? পাইছে। 1 মাস জেলখানাতে ছিল না, 1 মাস কারাগারে ছিল। হ্যাঁ, জামিন পাইছে কোন দিন? ঈদের দিন। কোন দিন? ঈদের দিন। যেই দিন ঈদের রাত, আরবিতে তো রাত আসে আগে, রাত